আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আকাশ 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের আমরা এই চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। সেটাতে দেখাবো হচ্ছে কিভাবে আপনি একটি ভিডিওকে এসইও করে হাজারো লক্ষ দর্শকের সামনে উপস্থাপন করতে পারবেন। তো দেখেন, আমাদের এই ভিডিওতে অনলি 20% এসইও করা আছে এবং নিচের এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো চলেন আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে যাব এবং আমরা টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলোকে সংশোধনের মাধ্যমে কিভাবে একটা প্রপারলি এসইও করতে হয় সেটা দেখাবো। দেখেন, আমাদের এখানে যে টাইটেলটা আমরা দিয়েছি এটা কিন্তু লং টেল টাইটেল হয়েছে। আমরা এটুকু কেটে দিলাম, এরপর এখানে একটা স্পেস দিব। এখন যে টাইটেলটা আমাদের আছে এটা মোটামুটি পারফেক্ট। এটা আমরা কপি করলাম, করে আমরা এটাকে একটু ইউটিউবে দেখব যেটা সার্চ র্যাঙ্কিং কেমন রয়েছে। এটার জন্য আমরা ইউটিউবে চলে যাচ্ছি এবং সার্চ বারে গিয়ে এটাকে সার্চ করে দিব এবং দেখব যে এইখানে এটার সার্চ র্যাঙ্কিংটা কেমন আছে। এটার জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টিউব বেডি। এই বিষয় নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি এটা মোটামুটি এক্সিলেন্ট দেখাচ্ছে, মানে 100% সার্চ হচ্ছে এবং সার্চ ভলিউমটা কিন্তু মোটামুটি 100%। দেখতেই পাচ্ছেন। তো এই কিওয়ার্ডটা কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। অ্যাভারেজ এই কিওয়ার্ডে মোটামুটি 1,20,320টার মতো ভিউজ চলে এসেছে অলরেডি এবং পার ডে হিসাবে আজকে মোটামুটি 665টার মতো ভিউ এসেছে। আমরা এই মানে টাইটেলটা কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো চলুন আমরা সরাসরি এবার ইউটিউব স্টুডিওতে চলে যাই এবং এই টাইটেলটা আমরা 3টে জায়গায় ব্যবহার করব। একটা হচ্ছে ডিসক্রিপশন এবং ট্যাগে। আমরা টাইটেলটাকে কপি করলাম এবং ডিসক্রিপশনে এই যে লেখাটা আমরা দিয়েছিলাম এটা আমাদের অতিরিক্ত একটা অংশ, এটাকে আমরা কেটে ফেলবো এবং কেটে এই অবস্থানটাতে আমরা আমাদের নির্দিষ্ট টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এইখানে রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়েছিল। আমরা এইগুলোকে ধীরে ধীরে সংশোধন করব। অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো উপকৃত হবে। দেখতে পাচ্ছেন এখানে রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এগুলোকে আমরা সংশোধন করব। মূলত এইভাবে যে দিয়েছে আমরা এটাকে পরিবর্তন করে আমরা আমাদের যে পার্সোনাল যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আমরা সার্চ করে বের করব সেগুলো আমরা এখানে ব্যবহার করব। এটার জন্য আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তার আগে আপনি চেক দিয়ে নেবেন হচ্ছে যে আপনার এখন ট্যাগ বক্সে কোন ইয়েগুলো দেওয়া আছে। তো আমরা এখানে একটু ট্রান্সলেট করে দিচ্ছি ইংলিশে এবং ট্যাগ বক্সে গিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে টাইটেলটা রয়েছে ভিডিও টাইটেল সেটাকে পেস্ট করে দিলাম। আপনি টাইটেল থেকে এটাকে কপি করে নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে ট্যাগ বক্সে এটাকে পেস্ট করে দিবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নতুন একটি ব্রাউজার ওপেন করব এবং সেখান থেকে লিখব র্যাপিড ট্যাগস। আজকে আমরা রেডিমেড কিছু ট্যাগ নিয়ে আপনাদেরকে দেখাবো। রেডিমেড কিছু ট্যাগ নিয়ে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এরপর আমরা এটাকে সার্চ করে দিচ্ছি। দেখেন আমাদের এখানে অনেকগুলো ট্যাগ চলে এসেছে অলরেডি। আমরা এই ট্যাগগুলোই আমাদের ভিডিওতে ব্যবহার করব। এর জন্য আমরা নিচে কপি ট্যাগে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব এবং এই ট্যাগগুলো আমাদের ট্যাগ বক্স যেটা আছে ওইটি স্টুডিওর যেটা ট্যাগ বক্স সেখানে পেস্ট করে দিব। এরপরে দেখেন এখানে 500-র বেশি কিওয়ার্ড হয়। আমাদের এখানে কিন্তু এটাকে রেড সিগন্যাল দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে 520টা ওয়ার্ড আপনি দিতে পারেন। আমাদের অতিরিক্ত হয়, আমরা 2টার কিওয়ার্ড কেটে দিব। কেটে দিয়ে আমরা এটাকে যখন দেখবেন রেড কালারটা চলে যাবে তখন বুঝতে হবে যে আমরা এখান থেকে নিতে পারি। তো আমি দেখেন এখানে কিওয়ার্ড সোর্স নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন।
এটা আপনার তখনই আসবে যখন আপনি টিউববেডি সাবস্ক্রিপশন প্যানেলটা ব্যবহার করবেন। তো কেউ যদি আপনারা টিউববেডি সাবস্ক্রিপশন প্যানেল নিতে চান, সেক্ষেত্রে 14 দিনের একটা সাবস্ক্রিপশন প্যানেল আমাদের কাছে পাবেন। আপনি আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে 14 দিনের একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে দিতে পারব। এতে করে 14 দিনে আপনার চ্যানেলটাকে গ্রো করবে এবং চ্যানেলের যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, আমাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ওনারা সাজেস্ট করেছে। এখান থেকে আমার প্রয়োজন মতো যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব অলমোস্ট 500টা ওয়ার্ডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 448টা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন সেভ করে দিতে পারি খুব সহজে। আমি একটু নিচের দিকে সবকিছু একটু চেক দিয়ে নিচ্ছি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট, এটাকে বোঝানো হয়েছে ভিডিওটা আপনার কোন ক্যাটাগরির সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং সেটাকে সিলেক্ট করবেন। মোটামুটি এরকমই থাকবে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের ডিসক্রিপশনে থাকা অতিরিক্ত যে অংশটা এটাকে কেটে ফেলবো। তো আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই যে ভিডিও রিলেটেড ডিসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন। আপনার ভিডিওতে কি দেখিয়েছেন সেই সম্পর্কে কিছুটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। আমরা বাড়তি অংশটা কেটে ফেলতেছি। এরপরে আমরা রিলেটেড যে ট্যাগগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো আমরা এখানে ব্যবহার করব। এটা আমরা দুইটা ভাবে ব্যবহার করতে পারবো। একটা হলো যে আমরা যে র্যাপিড ট্যাগ থেকে নিয়েছিলাম কিওয়ার্ডগুলো, সেগুলো সরাসরি এখানে পেস্ট করে দিতে পারি। এতে করে একটা কিওয়ার্ডের পরে একটি কমা দেওয়া থাকবে, এরপরে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। আমরা এইভাবে না দিয়ে আমরা একটু অন্যভাবে দিব। সেটা হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পুরো লেখাটাকে কপি করে নিব। অর্থাৎ আমরা যে ট্যাগ বক্সে ব্যবহার করেছি যতগুলো ট্যাগ, এগুলোকে কপি করব, করে আমরা আমাদের ডিসক্রিপশনের ট্যাগ বক্সে এখানে পেস্ট করে দিব। এতে করে আমাদের ডিসক্রিপশনটা দেখতে সুন্দর লাগবে। সরি, এখানে একটু অন্য ব্রাউজারে ঢুকে গিয়েছিলাম। আমরা ব্যাক করলাম। দেখেন এখানে একটু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবার আমরা সেভ করে দিব। এবার আমরা চেক দিব যে আমাদের ভিডিওটা আসলেই কত পার্সেন্ট এসইও করা হলো। তো চলেন আমরা এখানে এটাকে রিলোড করে দেখি। এখানে আমি রিলোড দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখব যে আমাদের ভিডিওটা কত পার্সেন্ট এসইও হয়। অবশ্যই যদি আপনার চ্যানেল মনিটাইজ থাকে, সেক্ষেত্রে যদি ভিডিওটা ওপেন হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে পজ করবেন। কোনোভাবে আপনার চ্যানেল থেকে নিজের ভিডিও চালাবেন না। আচ্ছা, আমাদের এখানে এখনো 20% শো করতেছে। মূলত এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম দেখাচ্ছে। আমরা আবারও চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। আমরা এইখান থেকে ভিডিওর থেকে সরাসরি ভিডিওটা ওপেন করব। এবার ভিডিওটাকে পজ করে নিলাম। এবার আমরা দেখব যে আমাদের ভিডিওটা মূলত কত পার্সেন্ট এসইও হয়েছে। একটু ওয়েট করতে হবে, আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা, এখানে এখন লক্ষ্য করছেন মোটামুটি আমাদের এখানে কিন্তু 95% ভিডিওটা এসইও হয়ে গিয়েছে। এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাতে কিন্তু অলরেডি এসইও করার কারণে একটা পজিটিভ সিগন্যাল চলে এসেছে। এইভাবেই আপনি আপনার ভিডিওগুলোকে এসইও করতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন যে ভিডিও এসইও করার গুণগত মান বা উপকারিতা কি। আপনি কিন্তু চাইলে সহজে এইভাবে ভিডিওগুলোকে এসইও করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।